হ্যালো বন্ধুরা, আজকে মর্নিং চ্যালেঞ্জের ডে 6-এ আমরা চলে এসেছি সকালে। আর আমার সঙ্গে রয়েছে আজকে এই দুজনা, কারণ আমরা দুজনাই থাকি, মাঝে মাঝে অনেকে জয়েন্ট হয়, তা আজকে একজন জয়েন্ট হয়েছে। তা যাই হোক, আমরা আজকে একটা সুন্দর জায়গায় যাব। আর এখন যে সময় হয়েছে, সময়টা কত হয়েছে? এখন 5টা 3। 5টা 3 বাজে। আর আজকে যে জায়গাটায় যাব ওই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, সকালবেলার জন্য বেস্ট জায়গা। আর জায়গাটি জানি না সুন্দরভাবে দেখাতে পারবো কি না, যদি খোলা থাকে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আমরা এই ভোরের সকালে তো আমরা যাইনি, আমরা অন্য সময় গেছি, কিন্তু এখন খোলা থাকবে কিনা সেটা জানি না। তো চলো যাই, গিয়ে দেখি সেই জায়গায়। আমরা চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর জন্য। হ্যাঁ, আর আমাদের এই চ্যানেলটি যারা যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যারা দেখেন, লাইক করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর যাই সেই জায়গায় গিয়ে দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা সেই আর একটা কথা বলবো, আজকে 6 নম্বর দিন। সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের এরকম অভ্যাস নেই। আর আজকে তো আমারও ওঠার ইচ্ছা ছিল না, আমি ফোন করে বললাম যে আজকে যেতে পারবো না, হবে? তা ও বলছে যে না, সেটা কী করে হয়, আমরা চ্যালেঞ্জ নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি, আমরা সেটা কমপ্লিট করব। ও বলছে, এসে বলছে আমিও আজকে আসতাম না, কিন্তু আসতে বাধ্য হয়েছি। যাই হোক, আমরা অনেক কষ্ট করে আসলাম, তাই আমরা আজকে একটু কাছের একটা সুন্দর মুহূর্ত আমরা দেখাবো আপনাদেরকে। আর আগামী দিন আবার চেষ্টা করব দূরে বা নিয়ারেস্টের মধ্যে সবথেকে সুন্দর একটা প্লেস দেখাতে। তো চলুন আমরা সেই জায়গায় পৌঁছে যাই। তো বন্ধুরা, এই যে এসে পৌঁছে গেছি এখন। আর এখন দেখো কাছাকাছি, তো এর জন্য আর বেশি সময় লাগেনি। দেখো ঘড়ির কাঁটা এখন 5টা 14 বাজে। আর 5টা 14 সময় এখানটায় পৌঁছে গেছি। আর মন্দিরটা এখন আপাতত দেখো কি সুন্দর লাগছে, তোমাদেরকে দেখায় একটুখানি এদিকে। এই দেখো, এই একটা মন্দিরে এসেছি, এই দেখো মন্দিরটা এখন তালা দেওয়া, ঠিক আছে। আর তালা দেওয়ার কারণে আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারছি না, পরে একদিনকে এসে আপনাদেরকে বিকেলের দিকে এসে দেখাবো। আর এখানে লেখা রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে কি 5 টাকা, ঠিক আছে। 5 টাকা করে লাগবে ভেতরে ঢুকতে। ভেতরের দৃশ্যটা হেবি সুন্দর, যদি আপনাদেরকে দেখাতে পারতাম তো খুব ভালো লাগতো। দেখেন, এখান থেকে বাইরে থেকে আমি চূড়োটা দেখাচ্ছি, গেটটা দেখাতে পারছি না কিন্তু বলে দিচ্ছি, এইখানে যেরকম ছোট ছোট মূর্তিগুলো রয়েছে, আর ভেতরে এর থেকে একটু বড় মূর্তি রয়েছে পুরোটা। আর মন্দিরটা রয়েছে, আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো আমরা পরে একসময় যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে গেট, দেখেন ভেতরে আসবেন, অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, আরো এরকম মূর্তি করা রয়েছে, বেশ ভালো জায়গা রয়েছে। এটা হচ্ছে হরিপুরে অবস্থিত, হরিপুর মনসা তলা। দেখেন আপনাদেরকে এই যে এই পাঁচিলের গায়ে এগুলো দেখাচ্ছি, দেখেন দেখেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইখানে মেন হচ্ছে মন্দিরের বাইরে এবং ভেতরে সুন্দর সুন্দর দেয়ালে মানে ডিজাইন করা রয়েছে, এবং বিভিন্ন দেবদেবতার মূর্তি করা রয়েছে, বিভিন্ন মহাপুরুষের মূর্তি করা রয়েছে। এটা মন্দিরের পাশেই আরেকটা ছোট্ট জায়গা করা আছে, এই জায়গাটায় এরকম কারুকার্য করা রয়েছে। আর মন্দিরের এতক্ষণ যেই মূর্তিগুলো আমরা আপনাদেরকে দেখালাম, ওইগুলো সব মন্দিরের বাইরেই মানে ডিজাইন করা রয়েছে। আর মন্দিরের ভেতরেও এরকম সুন্দর সুন্দর মূর্তি সব ডিজাইন করা রয়েছে বিভিন্ন দেবদেবীর। আর আমরা বাইরের পাঁচিলটাও দেখাবো, পুরো পাঁচিলটা সবার সমান থাকে, কিন্তু এটা পাঁচিলটা পুরো মানে মূর্তি বা মহাপুরুষদের নিয়ে এরকম ডিজাইন করা। তা চলুন আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তা বন্ধুরা, এইবার আমরা মানে মেন গেট থেকে ভিতরের দিকে যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আপনারা দেখলে বুঝতে পারবেন মন্দিরটা কি ধরনের এবং মন্দিরটার ভেতরে কেমন কি কাজ আছে বা কেমন কি ঘোরার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, সেই সব আপনাদের আন্দাজ হয়ে যাবে। আর এটি হচ্ছে এই মন্দিরের মেন মন্দির। আর মেন মন্দিরের ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় কেমন আসছে আমি জানি না, তবে যতদূর সম্ভব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর তার পাশেই আর একটা মন্দির রয়েছে, তার পাশে আর একটা ছোট মন্দির রয়েছে। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো এই মন্দিরটা। আর এখানে প্রত্যেকটা পাঁচিলের গায়ে 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 এরকম ডিজাইন করা রয়েছে, দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মহাপুরুষদের মূর্তি দিয়ে এরকম ডিজাইন করা প্রতিটা পাঁচিল। আর ভেতরে ফুলের গাছ রয়েছে সুন্দর সুন্দরভাবে সাজানো। আর এখানে আপনি আসতে পারেন, হয়তো এখানে খুব সকালে খোলে না, তবে 10টার পরে আসলে হয়তো আপনি এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ভিতরে ঘুরে ঘুরে সব দেখতে পারবেন। আশা করি আপনার ভালো লাগবে। মন্দিরটি হচ্ছে হরিপুর মনসাতলায় অবস্থিত। এই মন্দিরে অনেকে হয়তো এসেছেন, আর এই মন্দিরে যারা আসেননি তারা অবশ্যই আসবেন, আসলে আপনাদের আশা করি ভালো লাগবে। আর এই মুহূর্তটা খুবই শান্ত পরিবেশের রয়েছে, যেই কারণে খুবই ভালো লাগছে। যদি ভেতরে প্রবেশ করতে পারতাম আর একটু ভালো লাগতো। তো বন্ধুরা, এই যে দেখো আমরা মেন গেটের ভিতর দিয়ে তো আপনাদেরকে মন্দিরের ভেতর সাইডটা দেখালাম, আর বাইরের সাইডটা দেখো দেয়ালের ধার দিয়ে এই যে পুরো এরকমভাবে করা আছে, পুরো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত একদম ডান সাইডটা দেখাচ্ছে। এটা কিন্তু কোনো পেন্টিং না, এটা পেন্টিং না, অরিজিনাল এরকম মানে ডিজাইন করা, দেখতেই পাচ্ছেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা কোনো পেন্টিং নয়, এটা হচ্ছে ফাইবারের তৈরি। যাই হোক, খুবই সুন্দর। দেখেন পুরো পুরো দেওয়ালটাই কিন্তু পাঁচিলটাই এরকম ভাবে করা রয়েছে, এই মাথা থেকে ওই মাথা। আর ভেতর সাইডটা এর থেকে বড় বড় মূর্তি করা রয়েছে, সেগুলো সব দেবদেবতার মূর্তি, এগুলো হচ্ছে সব মহাপুরুষদের মূর্তি রয়েছে, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, আপনারা আসবেন, আর সকালের জায়গাটা দেখবেন, পরিবেশটা ভালো দেখুন লাগবে। কি সুন্দর লাগছে, কোনো কেউ নেই। এই যে এখানে স্বামীজি রয়েছে, তারপর দেয়ালটা দেখুন পুরো পুরো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত দেখালে শেষ হবে না, মানে ভেতর বাইরে পুরো সাইডে এরকম করা আছে। দেখেন পুরোটাই করা রয়েছে। এই পাশ দিয়েও দেখতে পাচ্ছেন পুরোটাই এরকম করা। ওই পাশেও দেখাই যে আবার ডান সাইড, এটা এই মন্দিরের বাইরে সাইডে এটা পুরো এখানেই করা, ঠিক আছে। আর এই মন্দিরটা পাশে আর একটা ছোট্ট মন্দির আছে, আর এটা মনসাতলায় অবস্থিত বললই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আগামী দিন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার। ভিডিও কেমন লাগছে বা ভিডিওতে যদি কোনো ভুল থাকে সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, নতুন মর্নিংয়ে। আর যদি আপনাদেরও কোনো প্যালেস দেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্টে জানাতে পারেন, আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। যদি শান্তিপুরের ভিতরে কোনো জায়গা সুন্দর আপনার দেখার ইচ্ছা থাকে বা আপনার ভালো লেগেছে বা অন্য কাউকে দেখাতে চান, তাহলে আমাদের বলতে পারেন, আমরা সেই প্লেসটিকে ক্যামেরাবন্দি করে আরও মানুষের সামনে তুলে ধরবো। অবশ্যই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে।